فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون আলহামদুলিল্লাহ। এখন এই রজব মাস এটা মর্যাদাবান মাস, এটা শ্রেষ্ঠ মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা আমাদেরকে জানিয়েছিলেন। কি বলেন, ঠিক কিনা? অনেকগুলো আমল আমরা করে থাকি। আমি গত 2 জুমা থেকে বলে আসছি, এই মাস হলো এমন একটা মাস যেই মাস হলো বীজ বপনের মাস। কি মাস? বীজ বপনের মাস। এই মাসে যেই ইমানদার নিজের হৃদয়ের মধ্যে ইমানের আমলের বীজ বপন করতে পারবে, শাবান মাসে গিয়ে তার এই বীজটাকে সে পরিচর্যা করবে। কি করবে? পরিচর্যা করবে। আগামী 1 জুমা পরেই কিন্তু আপনার বীজ পরিচর্যার সময় এসে গেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি বীজ বপন করেছেন কিনা? আপনি সিদ্ধান্ত নেবেন। আজকে রাতে এশার সালাত পড়ে আপনি আত্মসমালোচনা করবেন, সেলফ অ্যানালাইসিস করবেন যে আপনি হৃদয়ের মধ্যে ইমানের বীজ, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর দাসত্বের বীজ, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর আনুগত্যের বীজ, রাসূলের আনুগত্যের বীজ বপন করতে পেরেছেন কিনা। যদি বীজ বপন হয় তাহলে পরের মাসে আপনি পরিচর্যা করতে পারবেন, ঠিক কিনা? আমাদের মধ্যে যারা কৃষক শ্রমিক, এই কৃষক যারা এই বীজটাকে বপন করেছিল, তারা অলরেডি ধানের চারা রোপণ করেছে, ঠিক কিনা? আর এই ধানের চারা যারা রোপণ করেছে, এখন তাদের কাজ হচ্ছে পরিচর্যা শুরু করা, ঠিক কিনা? তাদের কাজ কি? পরিচর্যা শুরু করবে। এখন যারা পরিচর্যা করবে তারা তো আগে বীজ বপন করতে হবে। কথা বুঝে নাই? তারা পরিচর্যা করতে গেলে ক্ষেতের মধ্যে বীজ যদি না রোপণ করে তাহলে তাদের কি চারা থাকবে ক্ষেতের মধ্যে? তাহলে বীজ বপন যারা করবে তারাই চারা পাবে, আর যারা চারা পরিচর্যা করবে তারাই ভালো ফসল পাবে, ঠিক কিনা? তাহলে আমরা যারা ইমানদার, আমরা যারা এখন হৃদয়ের মধ্যে ইমানের বীজ বপন করব, আমরা শাবান মাসে গিয়ে এই বীজটাকে পরিচর্যা করতে পারবো এবং রমজান পুরো মাস ব্যাপী আমরা ফসল কাটতে পারবো। রমজান হলো ফসল কাটার মাস, তখন প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব হলো প্রস্তুতির মাস। এই রজব মাসে প্রস্তুতি নাও। যদি রজব মাসে প্রস্তুতি নাও তাহলে তুমি রমজান মাসে গিয়ে ফসল কাটতে পারবে। আর এই রজব মাসে যে প্রস্তুতি নিবে না, ইবাদতের প্রস্তুতি নিবে না, নিজের হৃদয়কে স্বচ্ছতা, নিজের হৃদয়ের মধ্যে ইমানের বীজ বপন করতে পারবে না, সে রমজান ব্যাপী তার ফসল কাটা তার সুযোগ হবে না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই রজব মাস অনেকগুলো কারণে শ্রেষ্ঠ, অনেকগুলো কারণে শ্রেষ্ঠ। একে তো হলো এটাকে রাসূল বীজ বপনের মাস বললেন। দ্বিতীয়ত এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো রোজা রেখেছেন, তাই নয় কি? এই মাস অনেক কারণে শ্রেষ্ঠ। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা দেখি, এই মাসে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অবিস্মরণীয় কিছু ঘটনা ঘটেছে। যেই শিক্ষাগুলো থেকে, যেই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, এই রজব হলো এমন একটি মাস যেই মাসে পৃথিবীতে মুসলমানরা, ইমানদাররা আজ থেকে 1450 বছর আগে পরীক্ষা দিয়েছিল। কি দিয়েছিল? সবাই বলতে হবে, কি দিয়েছিল? ইমানের পরীক্ষা দিয়েছিল। কি পরীক্ষা দিয়েছিল? আজকে আমি আমার জীবনে অনেকগুলো রজব পাই, কিন্তু এই রজব মাস আসে যায়, আমি কি শিক্ষা নিলাম? এখানে কি ঘটনা আছে? এই রজব মাসে এমন কি ঘটেছে আমাদেরকে শিখার দরকার আছে না নাই? এই মাসেই রাসূলের সাহাবারা সর্বপ্রথম ইরিত্রিয়াতে তারা হিজরত করতে বাধ্য হয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। হিজরতকে মানুষ সুখে করে? কথা বলেন, হিজরতকে আনন্দে করে? হিজরত মানুষ আনন্দে করে না। হিজরত করে কখন? যখন তাদের নিজের ভূমিতে তাদের আশ্রয় হয় না, সত্যের পথে টিকতে গিয়ে, ইমানের পথে টিকতে গিয়ে, দৃঢ়তার সাথে মজবুত ভাবে টিকতে গিয়ে যখন পারে না, তখন তারা হিজরত করে। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার,
এতগুলো একটা ঘটনা। দ্বিতীয়ত হলো এই রজব মাসটা কেন এত দামি? রজব মাস এত দামি হওয়ার কারণ হলো এই মাসে ইসলামের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটেছে, একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে, যেই ঘটনা থেকে প্রত্যেকটা ইমানদার উচিত হবে শিক্ষা গ্রহণ করা আর নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। এই রজব মাসে মুসলমানরা পৃথিবীর সবচাইতে সুপার একটি শক্তির সাথে তারা সংগ্রাম করার জন্য তাবুক অভিযানে তারা বেরিয়ে পড়েছিলেন। আর এই তাবুক অভিযান এটি যেন তেন ঘটনা নয়, তাবুকের যুদ্ধ যেন তেন যুদ্ধ নয়, এটি ছিল ইসলামের ইতিহাসে মক্কা বিজয় হওয়ার পরে একটা বড় ধরনের অভিযান। যদিও এটাকে যুদ্ধ বলা হয়, মূলত এই তাবুক অভিযান ছিল, এটিও ছিল একটা অভিযান, এটা মূলত যুদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এখন আমি রজব আসে যায়, রজবের ঘটনাটা কি, শিক্ষাটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা যে ইসলাম পালন করছি, এই পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এর পিছনে আজ থেকে সেই 1450 বছর আগের তাবুক অভিযানের ভূমিকা আছে। আমরা জানি পৃথিবীর কাফের মুশরিকেরা যোগে যোগে তারা কি করেছিল? তারা চেয়েছিল মুসলমান অধ্যুষিত জায়গাগুলোকে তারা দখল করবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আজও সেই চেতনা চিন্তা তাদের আছে না নাই? শুধু এটা নতুন নয়, এটি আজ থেকে 1500 1450 বছর আগেও এই চরিত্র তাদের ছিল। তারা মুসলমানদেরকে স্বাধীনভাবে একটা ভূখণ্ডে বসবাস করতে দিবে না, দেয়নি। আজ আমরা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে বুঝি, আজকে আমরা কাশ্মীরের দিকে তাকালে দেখি তারা আজকে মুসলমানদেরকে জিম্মি করেছে। যদিও সাময়িকভাবে তারা যুদ্ধ অব্যাহতি দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুদ্ধ অব্যাহতিটাকে যাতে একটা লং স্টেবিলিটি দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, তাবুক অভিযান ছিল মূলত রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কথা বলেন, কার বিরুদ্ধে? রোম মানে কি? ইতালির রাজধানীর নাম কি? সবাই বলেন, ইতালির রাজধানীর নাম কি? রোম। আল্লাহ তাআলা কোরআনে ইতালির রাজধানীর নামে একটা সূরা দিলেন, সেই সূরাটার নাম কি? সূরা আর-রোম। চিন্তা করেন, ইতালির রাজধানীর নামে স্পেসিফিক্যালি ওই রাজধানীর নামেই আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। পড়েন আল্লাহু আকবার। বুঝা গেছে একটা কাহিনী? বলেন, বুঝা গেছে একটা কাহিনী? যেই শহরের নামে সূরা দেয়, সেই শহরের বাদশার বিরুদ্ধে, সেই শহরের জনগণের বিরুদ্ধে, সেই শহরের ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে পৃথিবীর মুসলমানরা সংগ্রামে যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধের নাম হলো, সেই অভিযানের নাম হলো তাবুক অভিযান। তার মানে কি এটা হালকা কোনো বিষয়? কথা বলেন, হালকা কোনো বিষয়? তাহলে সেই ঘটনা ঘটেছে কোন মাসে? রজব মাসে। কোন মাসে? রজব মাসে। কোন মাসে? রজব মাসে। প্রিয় বন্ধুরা আমার, এই তাবুক অভিযান, রোম সম্রাট, তার নাম ছিল হিরাক্লিয়াস। কি ছিল নাম? সে চেয়েছিল আরব ভূখণ্ডকে সে দখল করবে, আরব ভূখণ্ডকে সে ক্যাপচার করবে, এটা তাদের আগের নেশা ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুযোগ পেলে, কি মুসলমান কি অমুসলিম তাদেরকে সবাইকে তিনি দাওয়াত দিতেন। পড়েন আল্লাহু আকবার। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেরদের সাথে মদিনাতে যারা ইয়াহুদি ছিল, এই মদিনার ইয়াহুদিদের সাথে একটা চুক্তি হয়েছে, তার নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। তার নাম কি ছিল? সন্ধিটার নাম কি ছিল? জানতে হবে, এই ইতিহাস জানার দরকার আছে না? আপনি মুসলমান, আমরা মুসলমান, নিজেদের ইতিহাস ঐতিহ্য জানার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, যখন হুদাইবিয়ার সন্ধি হলো, রাসূল চিন্তা করলেন যুদ্ধ এখন যেহেতু থেমে গেছে, এখন আর কেউ যুদ্ধ করবে না। এই সুযোগে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদেরকে রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। রাসূল চিঠি লিখতেন। কি লিখতেন? চিঠি লিখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন। চিঠির মধ্যে লেখা ছিল আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করলে নিরাপদ যিনি বানিয়ে দেন তিনি কে? প্রিয় ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, সালাম রহমত বর্ষিত হোক তার উপর যেই ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে। পড়েন সুবহানাল্লাহ।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির মধ্যে লিখতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো সেই কালেমার দিকে, আসো সেই বৈষম্যহীন বাক্যের দিকে, যেই বাক্যের সাথে, যেই কালেমার আমাদের এবং তোমাদের মাঝে কোনো প্রকার বৈষম্য রাখবে না, যেই কালেমা হলো একটা বৈষম্যহীন কালেমা। পড়েন সুবহানাল্লাহ। রাসূল এই বাক্য লিখে চিঠি পাঠালেন হিরাক্লিয়াসের কাছে। কার কাছে পাঠালেন? হিরাক্লিয়াসের কাছে। হিরাক্লিয়াস রাসূলের এই চিঠি দেখলেন, সংক্ষেপ করে বলছি আমি, রাসূলের এই চিঠি পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এই মর্মে তিনি দাওয়াত দিলেন। হিরাক্লিয়াসের জানার দরকার আছে যে আসলে একজন নবী চিঠি দিল নাকি সাধারণ মানুষ চিঠি দিল, এটা দরকার আছে না? জাস্টিফাই করার দরকার আছে না নাই? হিরাক্লিয়াস তার সভাসদের, তার সহকারীদেরকে বলল, মক্কার এই মুহাম্মদের নিকটতম কে আছে আমার কাছে নিয়ে আস। নিয়ে আসলো কাকে? নিয়ে আসলো আবু সুফিয়ান। কাকে নিয়ে আসলো? কথা বলে না, কাকে নিয়ে আসলো? আবু সুফিয়ানকে যখন নিয়ে আসলো, আবু সুফিয়ান তখন কাফের ছিল। কি ছিল? সবাই বলে না, কি ছিল? কাফের ছিল। আবু সুফিয়ান যেহেতু কাফের, রাসূল যেহেতু একজন নবী ছিলেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, আবু সুফিয়ানের সাথে রাসূলের সাথে একটা দূরত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কখনো আমাদের শত্রুর বিরুদ্ধে ভালো রিপোর্ট দেই? ভালো হলেও ভালো রিপোর্ট দেই, ভালো হলেও কি রিপোর্ট দেই? খারাপ রিপোর্ট দেই। এটা আমাদের অভ্যাস। এটা মেয়ে ভালো একটা রিপোর্ট নিতে আসছে দূর থেকে, আমরা মেয়েটা ভালো হলেও কিছু লোকের বদ অভ্যাস আছে, একটা খারাপ কথা বলে দেয়। মেয়ের আব্বার তো অভ্যাস, মেয়ের দাদা হয়েছিল, মেয়ের দাদা 14 গোষ্ঠীর প্রথম পুরুষ, যে সে ওই কাজ করছে, আছে না নাই? এই কথাগুলো আমাদের সমাজের মানুষের অভ্যাস। আবু সুফিয়ানকে যখন ডাক দিল, আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলল, হে আবু সুফিয়ান, মুহাম্মদকে চিনো? বলে, চিনি। কি হয় তোমার? সে আমার নিকটতম। সুবহানাল্লাহ। মুহাম্মদের বংশের মধ্যে কেউ নবী ছিল? বলল, না। তাহলে মুহাম্মদ তো নবী দাবি করার সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? মুহাম্মদের বংশের, তাহলেই তো সে নবী দাবি করবে। বলল, এই যে মুহাম্মদ, সে কি কখনো তোমাদের সাথে মিথ্যা কথা বলেছে? বলে, না, সে কখনো কি বলে নাই? মিথ্যা কথা বলে নাই। কে সাক্ষী দিচ্ছে? কাফের আবু সুফিয়ান সাক্ষী দিচ্ছে মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। এবার বলো, মুহাম্মদের সেই সাঙ্গপাঙ্গ যারা আছে, এরা কি এলাকার রাষ্ট্রের এলিট শ্রেণীর লোক নাকি দুর্বল শ্রেণীর? বললো, এরা সবগুলা দুর্বল, হতদরিদ্র, খেটে খাওয়া, মেহনতি, শ্রমিক মানুষ। বলেন আল্লাহু আকবার। হিরাক্লিয়াস বলল, ও আবু সুফিয়ান, যদি তার পক্ষে যদি দুর্বল মানুষগুলো থাকে, তাহলে এখানে তার স্বার্থ উদ্ধারের কোনো উপায় নাই, তার কোনো স্বার্থ উদ্ধারের কোনো খারাপ কোনো উদ্দেশ্য নাই। এবার বললেন, ও আবু সুফিয়ান, বলো তো দেখি, এই যে মুহাম্মদ, এই মুহাম্মদ তোমাদেরকে কিসের দাওয়াত দেয়? কিসের দাওয়াত দিল তারা তোমাকে? আবু সুফিয়ান বললাম, ওগো বাদশা, এই মুহাম্মদ আমাদেরকে একটা দাওয়াত দিল। এই মুহাম্মদ আমাদেরকে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই মুহাম্মদ আমাদেরকে বলল, ও আমার জাতির লোকেরা, তোমরা সকল মূর্তি দেব দেবতার পূজা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এবং তোমাদের বাপ দাদার যেই মত প্রতিষ্ঠিত যেই ধর্ম, বাপ দাদার যেই কথাগুলো, বাপ দাদার যেই দিন, এই দিন থেকে তোমরা সরে একমাত্র আল্লাহর মনোনীত দ্বীনের দিকে তোমরা চলে আসো। আল্লাহু আকবার। তাহলে হিরাক্লিয়াস বলল, এটা তো খারাপ না, এটা তো সে ভালো দাওয়াত দিচ্ছে তোমাদের। এবার বলো, তোমাদের সাথে তার কোনো যুদ্ধ হয়েছে? বলো, হয়েছে। তো যুদ্ধটা কেন হয়েছে? বলে, তার সাথে আমাদের যুদ্ধটা হয়েছে মূলত ঈমানের বিষয়ে। কিসের বিষয়ে? বুখারী শরীফে হাদিস আছে। প্রিয় বন্ধুরা আমার, হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান কাফের হওয়ার পরেও রাসূলের পক্ষে সত্য বলতে সে বাধ্য, কথা বলে না, বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি যেদিকে আলোচনা করতে চেয়েছিলাম সেদিকে আর যাওয়া হবে না, তারপরে একটু আমি যতটুকু সম্ভব আমি একটু ইঙ্গিত দিয়ে দিই। হিরাক্লিয়াস ছিলেন রোমের বাদশাহ। এই হিরাক্লিয়াস
আরব ভূখণ্ডকে দখল করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু সে কেন এই সাহস কেন করেছিল? তার কাছে দুটো নিউজ এসেছিল। এক নাম্বার নিউজ, সে জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেলেন। এটা সে জানতে পেরেছে। কেন? রাসূল জীবিত থাকবে, আর রাসূলের চিঠি পাওয়ার পরে হিরাক্লিয়াস যে রাসূলের প্রতি ঈমান এনেছে কিন্তু মুখে স্বীকার, কথা বলে মুখে স্বীকার, হিরাক্লিয়াস মুখে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস করেছিল তিনি মুহাম্মদ। তার মানে কি সে ঈমানদার? কথা বলেন ঈমানদার? তা আমাদের মধ্যেও তো অনেক ঈমানদার মুসলমান নামদারি, আমরা নিজেকে ঈমানদার দাবি করি, আমরা মুখে বলি অন্তরে নাই। অন্তরে থাকলে মুখে নাই, আছে না নাই? মুখে থাকবে, অন্তরে থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, এর নাম হলো ঈমানদার। এর নাম কি? এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই হলো ঈমানদার। এখন বলতে পারেন বেগিনকে একসাথে পালন করা যায়নি, যদি না যায় তাহলে আমরা যারা পারবে না তারা হিরাক্লিয়াসের দলের লোক, ঠিক না? কারণ হিরাক্লিয়াস মুখে অন্তর বিশ্বাস করেছে, মুখে স্বীকারোক্তি দেয় নাই, লা ইলাহা পড়ে নাই, যার কারণে হিরাক্লিয়াস ইমানদার বলে দাবি করতে পারে না, মুসলমান বলে স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়, ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমি বলতে চাই, আসুন আমরাও যেটা আমরা মুখ দিয়ে বলবো সেটা অন্তর বিশ্বাস করবো। পারবো তো ইনশাআল্লাহ? যেটা অন্তর বিশ্বাস করব সেটা প্র্যাকটিক্যালি আমার বাস্তব ময়দানে থাকার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, হিরাক্লিয়াস জানতে পেরেছে আরবের মধ্যে চরম দুর্ভোগ চলছে, এই সুযোগে হতদরিদ্র মানুষগুলোকে ক্যাপচার করে আমি আরব ভূখণ্ডকে দখল করে নেব। কয়টা উদ্দেশ্য? দুইটার একটাও কি সত্য না? সবগুলা ভুল, সবগুলা ভুল। ভুল তথ্য ছিল তার কাছে। এই ভুল তথ্য কারা দিল? ইয়াহুদিরা। কারা? ইয়াহুদিদের চরিত্র আজও এটা। ইয়াহুদিরা আজও পৃথিবীতে উস্কানিমূলক কর্মকাণ্ড করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? আজও তাদের এই সন্দেহযুক্ত চরিত্র পৃথিবীতে আছে না নাই? রাসূলের কাছে যখন খবর আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিলেন। এদিকে হিরাক্লিয়াস 1,00,000 সৈন্য নিয়ে এসে প্রস্তুতি নিল, ইয়াহুদি গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করে রাসূলের বিরুদ্ধে সে অভিযান করবে, যুদ্ধ করবে, তার চিন্তা ছিল এটা। প্রিয় বন্ধুরা আমার, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মক্কা বিজয় হয়ে গেল, প্রচুর মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সৈন্য, 10,000 অশ্বারোহী নিয়ে রাসূল আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিযান নেমে পড়লেন। পড়েন আল্লাহু আকবার। বিজয় দেওয়ার মালিক কে? কথা বলেন, বিজয় দেওয়ার মালিক কে? আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য নেমে যান, আপনাকে যিনি সাহায্য করবেন তিনি কে? রাসূল যুদ্ধে নেমে গেলেন। প্রিয় বন্ধুরা আমার, তাবুক অভিযান এক ভয়াবহ একটি বিধ্বস্ত নীলিমার নাম ছিল। গ্রীষ্মকাল, প্রচন্ড রৌদ্র, যেখানে দাঁড়াবে সেখানে সূর্যের প্রখর তাপ, এদিকে পানি শূন্য এলাকা। তাবুক একটা জায়গার নাম, একটা স্থানের নাম। রাসূলুল্লাহ সেখানে গেলেন, সেখানে প্রচন্ড সূর্যের তাপ সাহাবাদের মুখের মধ্যে আসে, এরপরে পানি শূন্য এলাকা। প্রিয় বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কে আছো আমার? কোন সাহাবা যাবা? তাবুক অভিযানে আমরা রোম সাম্রাজ্য বিজয় করব। যে রোমের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। পড়েন আল্লাহু আকবার। রাসূলের ডাকে সাড়া দিবে না এরকম কেউ আছে? কথা বলেন, আছে? যে সাড়া দিবে না তার অন্তরে কি আছে? নেফাকি আছে না নাই? মুনাফিকি আছে না নাই? যারা দ্বীনের আহ্বানে, দায়ীদের আহ্বানে, দ্বীনের আহ্বানে সাড়া দিবে না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, রাসূল যখন ডাক দিলেন, 80 জনের বেশি, প্রায় 70 কাছাকাছি মুনাফিক রাসূলের এই আহ্বানে সাড়া দেয় নাই। ঈমান দীপ্ত বলিষ্ঠ কিছু সাহাবা রাসূলের সাথে তাবুক অভিযানে গেলেন। পড়েন আল্লাহু আকবার। দেখেন, এই যুদ্ধে কিন্তু রক্তপাত হয় নাই। এটাকে বলা হয় গাজওয়াতুল উসরা। কি বলা হয়? কথা বলেন না, গাজওয়াতুল। এগুলো বলার কি সব সময় হয়? একটু বলে দেই। এই অভিযান, এখানে রক্তপাত হয় নাই, এটাকে বলা হয় গাজওয়াতুল উসরা। উসরা মানে হলো কষ্ট, ব্যথা। এখানে মানুষ রক্তপাত হয় নাই। সাহাবীরা এত কষ্ট, ত্যাগ, কুরবানি, প্রখর তাপমাত্রা, সূর্যের, এরপরে পানি শূন্যতা, সবকিছুর মাঝেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সেই জায়গায় অবস্থান করেছিলেন। পড়েন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবাদের দৃপ্ত ঈমান আর আল্লাহর উপর তাওয়াক্কুলের খবর শুনে রোম সম্রাটের পায়ের নিচের মাটি সরে গেল আর তার সৈন্যরা পালাতে শুরু করে দিল। তারা চিন্তা করলো মুহাম্মদ 40,000 সৈন্য নিয়ে আসছে, না জানে আমাদেরকে কোন জায়গায় ফাটিয়ে দেয়। বাতিলের সবচাইতে বড় আতঙ্ক হলো ইমানদাররা কখন তাদের ইমানি শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বলে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, কি হিরাক্লিয়াস টিকবে? তার সৈন্য যেহেতু পালিয়ে গেছে, হিরাক্লিয়াস চিন্তা করলো এখানে আমি থাইকেও কি নাই, লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই গাজওয়াতুল উসরা তাবুক অভিযানে বিজয় দিলেন, কিন্তু 80 জন মুনাফিক সেই বিজয়ের স্বাদ গ্রহণ করতে কথা বলে না, বিজয়ের স্বাদ গ্রহণ করতে, বিজয় অংশ নিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা তাওবার 81 নম্বর আয়াতে তাদের ব্যাপারে জানিয়ে দেন, আল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন যারা রাসূলের সাথে তাবুক অভিযানে যেতে অনীহা প্রকাশ করেছিল, এই অনীহা প্রকাশকারীগুলা ঘরের মধ্যে বসে মজা মেরেছিলাম, আমরা যুদ্ধে যাই নাই, জিহাদে যাই নাই, আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রামে যাই নাই, আমরা বেঁচে গেলাম, আমাদের গায়ে রোদও লাগে নাই, আমরা পানি শূন্যতায় ভুগি নাই। তারা যখন মজা মারলো তাদের ব্যাপারে, তাদের এই কুচক্রী মহলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আত-তাওবার 81 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এরা শুধু মজা মারে নাই, এরা বলেছিল রোদের মধ্যে যাইও না। আরেক বন্ধুরে কি কয়, রোদের মধ্যে যাইও না। কাফের মুশরিক রোম সাম্রাজ্য, এরা খুব শক্তিশালী, এরা খুব শক্তিশালী, এদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যেও না, এটা বলেছিল তারা। আর তাদের ব্যাপার আল্লাহ বলছেন এরা এই চরিত্র লালন করে এরা বলেছিল নিজেরাও যাব না, আরেকজনকেও সত্যের পথে, ঈমানের পথে, দিন প্রতিষ্ঠার পথে আমরা যেতে দেব না। কথা বলে না, যেতে দেব না। তাদেরকে নিরুৎসাহিত করেছে, ডিসকারেজ করেছিল। প্রিয় ভাইরা আমার, ওয়াকালু লা তানফিরু ফিল হাররি, এরা বলেছিল তোমরা আগুনের ভয়ে, তাপমাত্রার ভয়ে, সূর্যের তাপের ভয়ে এই সংগ্রামে যেও না, তাবুক অভিযানে যেও না। আল্লাহ বলেন ও রাসূল, এই কাফের মুশরিকগুলোকে আপনি জানিয়ে দেন আজকে সূর্যের তাপের ভয়ে ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তোমরা অভিযানে যেতে চাও না, কিন্তু তোমাদের জন্যই তো আরো ভয়াবহ জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ, লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে, আরে যদি তারা কি বুঝে। এরপর আয়াত বলে আমার, এরপর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, 82 নম্বর আয়াত সূরা তাওবা। এই যুদ্ধে না যাওয়া এই মুনাফিক চরিত্রের লোকগুলোর ব্যাপার আল্লাহ বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াফকাহুন। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার এই নাজ নেয়ামত, এই সুখ শান্তিকে পুঁজি করে দুনিয়াতে দায়েম কায়েম হওয়া, টিকে থাকাকে তারা সবচাইতে প্রাধান্য দিয়েছিল, তারা দুনিয়াতে একটু হাসুক, দুনিয়াতে একটু ফালিয়াদহাকু কলিলা। মনে রাখবেন যারা আজকে দুনিয়াতে বেশি হাসে তারা পরকালে বেশি কাঁদবে, ঠিক কিনা? আবার যারা পরকালের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে বেশি কাঁদবে, তাদের জন্য পরকালের হাসি যিনি রেখে দিলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে এই 81-82 নম্বর আয়াতের আলোকে আমরা যাতে করে নেফাকি থেকে মুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, বলি আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য যখনই আমাদের জন্য আমাদের কাছে ডাক আসবে, আমরা দ্বীনের জন্য আমরা সাড়া দিতে প্রস্তুত আছি না নাই? কথা বলেন আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলি আমিন।